নমস্কার, আমি প্রতিমা রান্নাবান্নায় আপনাদের স্বাগত। রোজকার মতন সয়াবিন আলুর তরকারি না করে একবার এভাবেও বানিয়ে নিতে পারেন, খেতে খুব সুন্দর হয়। প্রথমে সয়াবিন সেদ্ধ করে জল ছেঁকে গ্রেড করে নিয়েছি মিক্সিতে। তারপর তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটা সেদ্ধ আলু, লঙ্কা কুচি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ মতো। যারা সয়াবিন পছন্দ করে না তারাও এই রেসিপিটি পেলে চেটেপুটে খাবে। এখন দিয়ে দিচ্ছি 6 চামচ মতো বেসন। খুব ভালোভাবে সবগুলি একসাথে মেখে নেব। মিক্সচার রেডি হয়ে গেছে। এখন এই মিক্সচার থেকে ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নেব। তৈরি হয়ে গেছে সয়াবিনের বল বা সয়াবিনের কোপ্তা। এবার কড়াইয়ে তেল গরম করে ওই সয়াবিনের বলগুলি ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন রান্নার নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এখন এগুলিকে তুলে রাখবো। এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, 5 ফোড়ন, তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি আলুগুলো প্রথমে ভাজিনি, আমি এখনই আলুগুলো পেঁয়াজ টমেটোর মধ্যেই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। ভালো করে কষিয়ে নেব সব কিছু। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভাজা মশলাগুলি। অল্প অল্প জল দিয়ে মশলাটি কষিয়ে নেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো একদম হয়ে গেছে। ওদিকে আলু প্রায় একটু একটু সেদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি জল। এরপর জল ফুটে এলেই দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনের কোপ্তাগুলি। ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে। রান্নার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। দেখুন তৈরি হয়ে গেছে সয়াবিনের কোপ্তা। আবারও আসবো অন্য একটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড ডে, গুড লাক অ্যান্ড ইট সেফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।